তোমরা যারা ভোকেশনালের 11-এ পড়ো, তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কবে সেই নিয়ে দুশ্চিন্তায় আছো। সেই দুশ্চিন্তার অবসান ঘটলো অবশেষে। আজ কাউন্সিল থেকে তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে। এই ভিডিওতে আমরা রুটিন নিয়ে আলোচনা করব, কবে থেকে পরীক্ষা তা বলবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর বন্ধুদের শেয়ার করে জানিয়ে দাও পরীক্ষা কবে থেকে। তোমাদের পরীক্ষা 1 এপ্রিল থেকে হবে 8 তারিখ পর্যন্ত। পরীক্ষা হবে 2 ঘন্টার। 11টা থেকে পরীক্ষা শুরু, 1টা 15 পর্যন্ত পরীক্ষা চলবে। 15 মিনিট এক্সট্রা তোমাদের প্রশ্ন পড়ার জন্য দেওয়া হবে। সময় খুব কম, পড়া শুরু করে দাও যারা তোমরা এখনও পড়া শুরু করো। তবে তোমাদের জন্য ভালো খবর, প্রশ্ন বোর্ডের হলেও পরীক্ষা হবে তোমাদের স্কুলেতে, আর পরীক্ষার খাতাও তোমাদের স্যাররাই দেখবেন। এটা তোমাদের জন্য ভালো খবর। কিন্তু প্রশ্ন হচ্ছে বোর্ডের। বাংলা পরীক্ষার সাজেশান আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি, আমার সঙ্গে থাকো। বাংলা, ইডিসিএ যেগুলো কমন সাবজেক্ট 11-এ সবাইয়ের আছে, সেই সাবজেক্টের সাজেশান তোমরা আমার চ্যানেলে পাবে। এখন তোমরা দেখে নাও কবে কোন পরীক্ষা। চলো আমরা রুটিনের দিকে নজর দিই। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রুটিন স্ক্রিনের উপরে রাখা আছে। তোমাদের পরীক্ষা যেমনটি বলেছিলাম 1 তারিখ, এপ্রিল মাসের 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে বুধবার। ওই দিন তোমাদের পরীক্ষা হবে 11টা থেকে 1টা 15 পর্যন্ত পরীক্ষা চলবে। ওই দিন তোমাদের যে ভোকেশনালের 5টা ট্রেড আছে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার, হোম সায়েন্স, হেলথ কেয়ার সায়েন্স এবং বিজনেস এবং কমার্স, এই 5টি ট্রেডের সবাইয়ের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা। প্রধানত সকলেরই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পশ্চিমবঙ্গে বাংলা, তবে কারো কারো হিন্দি আছে, উর্দু নেপালিও থাকতে পারে। তাই প্রথম ল্যাঙ্গুয়েজ মেনলি তোমাদের বাংলা পরীক্ষা 1 তারিখ, বাংলা পরীক্ষা দিয়ে পরীক্ষা শুরু হচ্ছে। 2 তারিখ তোমাদের ইংরাজি পরীক্ষা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং এই পরীক্ষাটাও 11টা থেকে 1টা 15 পর্যন্ত হবে। 3 তারিখ শুক্রবার কোনো পরীক্ষা নেই। 4 তারিখ শনিবার পরীক্ষাটা দুটো ভাগে আছে, 1টা থেকে 12টা 30 পর্যন্ত যাদের ইটি, এগ্রিকালচার, হেলথ কেয়ার সায়েন্স এবং হোম সায়েন্স আছে তাদের পরীক্ষা আছে। ইটি আর ইঞ্জিনিয়ারিংদের ফান্ডামেন্টাল অফ মেকানিক্স আছে, এগ্রিকালচারের বেসিক এগ্রিকালচার, হেলথ কেয়ার সায়েন্স এবং হোম সায়েন্স দুজনদেরই নিউট্রিশন। আর যারা তোমরা বিজনেস কমার্স নিয়ে পড়ো তোমাদের অ্যাকাউন্টেন্সি 1 পরীক্ষা হবে 4 তারিখে, কিন্তু তোমাদের পরীক্ষা হবে 11টা থেকে 1টা 15 পর্যন্ত। তোমাদের টাইমিংটা একটু বেশি। 6 তারিখ সোমবার, মানে এখানে তোমরা একদিন ছুটি পাচ্ছ। 6 তারিখ সোমবার 11টা থেকে 1টা 15 পর্যন্ত ইটিদের আছে ম্যাথ, আর এগ্রিকালচারদের বায়োলজি, হেলথ কেয়ার সায়েন্স, হোম সায়েন্সদের ডায়েটিক্স, আর যারা কমার্স নিয়ে পড়ো তাদের বিজনেস স্টাডিজ অ্যান্ড ম্যানেজমেন্ট। 7 তারিখ মঙ্গলবার, এই দিনটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই দিন মেনলি তোমাদের 4টে পরীক্ষা, 11টা থেকে 1টা 15 পর্যন্ত ইডিসিএ। ইডিসিএ মানেই দুটো পেপার একসঙ্গে আছে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট আর কম্পিউটার অ্যাপ্লিকেশন। সকলের ইডিসিএ পরীক্ষা 11টা থেকে 1টা 15। মেনলি দুটো সাবজেক্ট পরীক্ষা দিতে হচ্ছে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট একটা সাবজেক্ট আর কম্পিউটার অ্যাপ্লিকেশান, এই দুটো মিলিয়ে একটা পরীক্ষা। আবার 1 ঘন্টার রেস্ট। 2টো 15 থেকে 5টা 15 পর্যন্ত তোমাদের থাকছে
ফিজিক্স কেমিস্ট্রি ইটি আর এগ্রিকালচারদের, সেই সঙ্গে হেলথ কেয়ার সায়েন্স হোম সায়েন্সদের থাকবে বায়োলজি কেমিস্ট্রি, আর যারা কমার্স নিয়ে পড়ো তাদের ইকোনমিক্স অ্যান্ড বিজনেস ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স থাকছে। 8 তারিখে 11টা থেকে 12:30 পর্যন্ত পরীক্ষা থাকছে। ইটিদের বেসিক ভোকেশনাল পেপারটা থাকবে তোমাদের, যার যেটা আছে, সিভিল কম্পিউটার যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা থাকবে, তোমরা সাবজেক্ট এখান থেকে দেখে নাও। এগ্রিকালচারে থাকবে বেসিক সাবজেক্ট তোমার যেটা আছে, বেসিক অ্যানিম্যাল হাজবেন্ডারি। আর ইটি হোম সায়েন্সদের আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, তোমাদের দুজনেরই এটা। আর যারা তোমরা বিজনেস কমার্স নিয়ে পড়ো তোমাদেরও বেসিক সাবজেক্ট, অনেকগুলো বেসিক সাবজেক্ট আছে, তোমাদের যে যেটা বেসিক সাবজেক্ট নিয়েছো তোমাদের সেটা হবে। আবার বিজনেস কমার্সদের আজকের দিনে মানে 8 তারিখে 2টো পরীক্ষা। তোমাদের যাদের মধ্যে বিজনেস কমার্স আছে তোমরা আবার 1 ঘন্টা রেস্ট নিয়ে 2:15 থেকে 3:45 পর্যন্ত তোমাদের আর একটা পেপারের পরীক্ষা দেবে। সেখানে কি কি আছে একটু তোমরা দেখে নাও। এই হলো তোমাদের রুটিন। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, আমার শুভ কামনা তোমাদের সঙ্গে রইল। সেই সঙ্গে আমার ভিডিও তোমাদের যদি কাজে লাগে, তোমাদের বন্ধুদের কাজে লাগতে পারে এই ভেবে তোমরা একটু শেয়ার করে দাও। আর সাজেশানের কথা আমরা আগেই বলেছি, তোমাদের কোন কোন বিষয়ে সাজেশান লাগবে কমেন্ট করে জানাও। আমার শুভকামনা তোমাদের সঙ্গে রইল।